স্পেশাল ভাবে আজকে দুপুরের জন্য রান্না করে নিলাম পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, আজকে আমি দুপুরবেলার জন্য স্পেশাল ভাবে রান্না করে নিব পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা। অনেক দিন ধরেই আপনাদের ভাইয়া বাজারে গেলেই চিংড়ি মাছ খোঁজে। আসলে চিংড়ি মাছ আছে, তবে ভালো না দেখা আপনাদের ভাইয়া বাসায় আনে না। তো যাই হোক, আজকে অনেক দূর গিয়ে এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে। আর এই চিংড়ি মাছগুলো এত ভালো পড়ছে, অনেক ভালো পড়েছে। আপনাদের ভাইয়া যে জায়গা থেকে এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে সেই জায়গায় হচ্ছে মানে খুচরা বিক্রি করে না, যা থাকে তাই নিতে হবে। তো এখানে 1 কেজির উপরে ছিল, 1 কেজির উপরে ধরেই নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আরও থাকলে আরও নিয়ে আসতো। আর এই চিংড়ি মাছগুলোর সাথে আপনাদের ভাইয়া অনেকগুলো ইলিশ মাছও নিয়ে আসছে। ইলিশ মাছ কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি এবং রান্নাও শেয়ার করেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি স্পেশালভাবে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ, পরিমাণ মতো তেল, লবণ, হলুদ আর একটু দিয়েছি জিরা বাটা। বেশি মশলা দেইনি, কারণ আমি চিংড়ি মাছ ভুনাতেও কিন্তু বেশি মশলা দেই না। জাস্ট ইলিশ মাছ ভুনা করতে যে মশলা ইউজ করি, চিংড়ি মাছও কিন্তু আমি সেই মশলা ইউজ করেছি। কিন্তু আজকে আমি পেঁয়াজ বাটা দেইনি, পেঁয়াজ কুচি করে দিয়েছি। অনেক দিন পরে আমি এভাবে চিংড়ি মাছ ভুনা করলাম, খেতে কি যে মজা হয়েছিল। আপনাদের ভাইয়া তো খেয়ে অনেক প্রশংসা করেছে। আসলে এই চিংড়ি মাছগুলোই ছিল অনেক মজার। তো যাই হোক, এদিকে কিন্তু চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দেব। এদিকে বয়স দিতে গিয়ে তো অনেক কষ্ট হয়ে গেছে, কারণ মেয়েটা হচ্ছে ঘুমায়নি। ও আসলে যখন ঘুমায় তখনই আমি বয়স দেই। তো আজকে যখন বয়স দিচ্ছি তখন মেয়েটা মানে এমন দুষ্টুমি করছে যা বলার বাহিরে। আসলে বাসায় একা একা বাচ্চা সামলানো যে কতটা কষ্ট কি আর বলবো। তো যাই হোক, এর তো আমি কিন্তু অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে আসলেই খুব মজার মাছ, আর সেজন্যই তো অনেক খোঁজার পরে আপনাদের ভাইয়া পেয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু চিংড়ি মাছ ভুনা সেহেতু অত পানি দেওয়ার দরকার নেই। একদম মাখো মাখো টাইপের রাখবো। দেখা যায় আমি যখনই কিছু ভুনা করি তখনই কিন্তু আমি বেশি ঝোল রাখি না, একদম মাখো মাখো টাইপের রাখি। এদিকে কিন্তু চিংড়ি মাছের তরকারিতে বলক চলে আসছে, আর কিছু সময় জাল করে নিলেই কিন্তু আমার স্পেশাল ভাবে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা হয়ে যাবে। এই তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা রান্না করা হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।